দিও আকা কাছে বসে কালিমাটা পড়ায়া লেখার রেখে ইয়া রাসূলুল্লাহ আমি যদি চইলেই যাই তাইলে আমার ইন্তেকালের সময় আপনি একটু কাছে থাকেন কাছে থেকে কালেমার তালকিন যেন আমার জামাইয়ের দেওয়া না লাগে দুলাভাইয়ের দেওয়া না লাগে বাইকনারা দেওয়া না লাগে আমার ছেলের যেন দেওয়া না লাগে আপনি নিজে কালেমাটা পড়াইয়া দিয়ে রওজা মুবারকে বারবারে নিও মোবারক কদমে চুমিতে দিও আকা রুহটা বের হতে হাসিটা দিও আকা রুহটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও তোমার মোবারক তারাল না তারাল থেকে হাত দিয়ে দেয়া গেছে এটা তো আতলাপুর না বাইকনা আতলাপুর নাকি বাইকনা বানায় সারা বাংলাদেশ বইরাল বাইকনা বানায় খালি টক দুই ফাটাই তুই কারণ মিষ্টি দিয়ে খাইতারি না আরে কি জীবন গেল সেই দিন নাই রে নাতি খাবলাইয়া খাবলাইয়া খাতি ঠিক নিও কোন লাগে মাঝে মাঝে রইল না রবীন্দ্রনাথ ঠাকুর লেখছে যদিও রইল না আমার কি জানি হারিয়ে যাওয়ার দিনগুলি এখন আর সেই দিন নাই হিসাব করে খাইতে হয় দুলাভাইরে দেখলাম বাইকনা রাখা আব্বা দুলাভাই নো নো আমারে দিতাছে বুড়া মাছ আমি কে দে গুড়া দে এবারে দিছে বুড়া আমি কে বুড়া নো গুড়াটা খাইছি গুড়াটা কিন্তু 2 চামচ খাইছি আব্বা ছিল কিন্তু প্যাড একটা লইছি প্যাডও না খাইলেই ভালো হয় আর গুড়াটা খাই যদুরি চাহিদুর খা হ্যাঁ কারণ চোখের জুতি বাড়ে মারহাবা কর চোখের জুতির কথাতে হাবিবের সম্মান আপনি কেমনে কমাইবেন হাবিবের সম্মান কমানোর কোনো সুযোগ আপনার নাই তো সারা বিশ্বের প্রত্যেকটা রাস্তায় রাস্তায় আমার রাসূলের সম্মান আপনারা সিগন্যাল বাতিগুলি দেখছেন সিগন্যাল ট্রাফিক ট্রাফিক সিগন্যালে 3 রকমের বাতি আছে কয় রকমের বাতি প্রথম যখন হলুদ রাজালে ড্রাইভার কয় যাওন যাইব না যাও একটু কিন্তু আস্তে আস্তে টানে যে আতলাপুর না চাল কানসান যা এই গজলের কিতাব লে যেহেতু গজল গুলো টাকা পাওয়া যায় না এমনি কইছি এত গজল কবে বলে তাও আজকে কইতেছে আনন্দ লাগতেছে আনন্দ আব্বা জানরে আমার না আমরা পাগলা এ কেমন জামে হরুর লেগে মায়া লাগে না এটা কেন কইছি আর কেন লিখছি আমার গজলে কিন্তু এই গজলটা আছে কেন লিখছি কেন বলতেছি যে কোন পাগলা জানি কোন 2-3 জন কইছে আমরা হারা রাত হলুম কয় রাত হারাত এই 1-1.5 ঘন্টা ওয়াজ শোনার পরে সারা রাত শুনবো তাহলে গজল এটা আসে না কি লিখে শুনতে চাই জালা জোড়ায়লা জালা জোড়ায় রে জালা জোড়ায়লা জালা জোড়ায় না রে ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে ওরে আমার জালা জোড়ায় জালা জোড়ায় আমার জালা জোড়ায় জালা জোড়ায় ভালোবাসি বাঁচতে থাকবো নবীজি তোমারে নবী গো একটুখানি ভালোবাসা একটু হায় হায় একটুখানি দিও তুমি আমারে জালা জোড়ায় জালা জোড়ায়
আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় তোমার প্রেমে এত জ্বালা নবী গো চলতেছে অন্তরে নবী গো যত জ্বালা জ্বলতে রাজি আমি যত তবু চাই তোমার রে জ্বালা জোড়াল জ্বালা জোড়াল আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে ওরে আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় না আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় ওই হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরানি জওয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ পাগলারা তোরা যদি আমারে সালাম না দেস আমার কি সালামের অভাব আছে তোরা যদি ইয়া নবী সালাম আলাইকা না পড়িস আমার কি ইয়া নবী সালাম আলাইকা বলার অভাব আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে জানিয়ে দিলেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বললেন ওয়ান জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আন ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা ইন্নী লাআরিফুহুল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে পৃথিবীর মুসলমান হে সৌদি আরবের মানুষেরা পৃথিবীর মানুষেরা শুনে নাও ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা আমি যখন মক্কার আমি যখন মক্কার রাস্তা দিয়ে যাইতাম মুসলিম শরীফের হাদিস আমি যখন মক্কার রাস্তা দিয়ে যাইতাম কানা ইউসাল্লিমু আলাইয়া মক্কার রাস্তার আশেপাশের পাথরগুলি আমারে সালাম দিত আমার নবীজি বলতেছেন ক্বাবলা আন যারা আলেম তারা বুঝবে সৌদি আরবে ক্বাবলা যারা আরবি দেশে থাকেন তারা ক্বাবলা মানে পূর্বে আর কি বাদা মানে পরে নবীজি বলতেছেন ক্বাবলা কোন সময় আপনারা সালাম দিতে ইয়া রাসূলুল্লাহ ক্বাবলা কোন ক্বাবলা কয় আনহুবাসা আমি যে আল্লাহর রাসূল আমি যে আল্লাহর নবী আমি যে আল্লাহর পয়গম্বর এইটা মক্কা মদিনার কাউরে আমি জানাই নাই কিন্তু ক্বাবলা আন উবআসা আমার নবুয়তি প্রকাশ করার পূর্বেই মক্কার পাথরগুলি আমার বাদা আন উবআসা যদি কইতো যে আমার নবুয়তি প্রকাশ করার পরে আমারে পাথরগুলি সালাম দিত আমার নূরের নবী বলতেছেন না 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 ক্বাবলা আন উবআসা আমার নবুয়তি প্রকাশ করার পূর্বেই মক্কার পাথরগুলি আমারে সালাম দিত ইন্নী লাআরিফুহুল আন ওই পাথরগুলি আমি এখনো চিনি অথচ পাথর কিন্তু শ্রেষ্ঠ জাতি না আপনি হইলেন শ্রেষ্ঠ জাতি তাও কেমনে জানেন পাঁচ পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত আল্লাহ বলেন অখলিকাল ইনসানু দাঈফা মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি আমাকে তাহলে দুর্বল গুলা সৃষ্টি করে আল্লাহ 15 পারার 8 পৃষ্ঠাকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম এই দুর্বল গুলোর আমি শ্রেষ্ঠ জাতি বানাইছি কারণ ফেরেশতাদের প্রশ্ন হইলা সাকিবুল হাসান মাঝে মাঝে খেলতে না ইনজুরি হইছে কি হইছে ইনজুরি মুশফিকুর রহিম খেলতে না কই প্লেয়ার ফাইনাল খেলা বিশ্বকাপ ভাই ইনজুরি হইছে ইনজুরি মানে ব্যথা পাইছে তা আল্লাহ ব্যথা পাইলে খেলতে না জিতবো কেমনে তা তুমি কইলা মানুষ দুর্বল আবার এই দুর্বল গুলা ইনজুরি গুলাই বলে জিততে গেছে গা সুবহানাল্লাহ না আল্লাহ কা কি জানতে চাই বেশি কিছু না দুর্বল তো খেলাই তারই না বল দিব কেমনে হ্যাঁ তো মারি আহে না আমনে কইলেন হেরা দুর্বল আবার কোন হেরাই বলে জিততে গেছে গা এরাই হই না
কেমনে গো? কয় 2 পারা 2 পৃষ্ঠা কয়ে দিছি। কি কইছেন? কয় কামা আরসালনা ফীকুম রাসূলা, এই জাতি কোনোদিন শ্রেষ্ঠ হতো না, আমার রাসূলকে এই জাতির মধ্যেই পাঠিয়েছি, এই জন্য তারা শ্রেষ্ঠ। বেড়া একটু শুকরিয়া আদায় কইরেন, একটু শুকরিয়া আদায় কইরেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আপনি শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ জানেন? কেমন শ্রেষ্ঠ জানেন? আমি আশ্চর্য হবেন এই কথা বলে আমি আলোচনা ইতি টানতে চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিচয় হয়ে গেলাম, বেশি দূরে না, একটা দৌড় দিলে টঙ্গী কতক্ষণ লাগবে? এক দৌড় দিলে বেশি 1 ঘন্টা না? হ্যাঁ, তাই টঙ্গীর পাশে এয়ারপোর্ট, এটা লাগবে কয় ঘন্টা? এয়ারপোর্ট কি আরেকটু আগে? তাহলে তো মাশাআল্লাহ দাওয়াত দিয়ে গেলাম। যা যা করে খোদা, দুল্লাভাই সহ, বাইগনারা সহ, বাজান সহ সবাইকে দাওয়াত দিয়ে গেলাম। দাওয়াতটা হলো ডিসেম্বরের 3য় বৃহস্পতি শুক্রবার, ডিসেম্বরের 3য় বৃহস্পতি শুক্রবার, আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ মাহফিল শুনবেন। 2 দিনের জন্য মাহফিল ইনশাল্লাহ। ভালো কিছু না পারলো, জাকানাকা না পারলো, এই জাকানাকা কয়ে তো অনেক কথা মনে এসে। আরে এই যে স্বাধীনতা দিবস গেল, এবার বিজয় দিবস আইতাছে নাও আইতাছে। কলেজের মাঠের মধ্যে কিছু কি নাল নীল বাতি দিয়া সাজায় না? এই যে কি বাতি জানি এগুলারে, একবার ডাইনে ঘরে একবার বামে ঘরে ঝিলমিল করে। কলেজের ছাত্রছাত্রী জাকানাকা জাকানাকা, এরকম একটা ভাষা কয় না? আরে বেড়া বেডিরা, জাকানাকা কি দেখছস? জান্নাত এমন এক জাকানাকা জান্নাত, সুবহানাল্লাহ। কেমন জাকানাকা শুনলে আশ্চর্য হবেন, যে জান্নাতে এই পাগলেরা আল্লাহর গান রসুলের গান গাবে। মাথার দিকে 2 জন খাদেমা, পায়ের দিকে 2 জন খাদেমা, আমার ওয়াজের মধ্যে আছে। এই 4 জন খাদেমা নাচা শুরু করবে, সুবহানাল্লাহ। আল্লাহর হামদে ইলাহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদের শানে মুর্শিদি পড়তে থাকবে। মুসলমান জান্নাতের ভিতরে এই 4 জন নাচতে থাকবে। মাত্র 10-20টা বাতি, একবার হেদিকে যায় একবার হেদিকে যায়। এগুলো কি বাতি বলে কয়? এই বাতির দিকে কয় জাকানাকা। আর জান্নাতে যখন আল্লাহর হামদে ইলাহি পড়বে, রাসূলের শান পড়বে, তখন এই 4 জন নাচবে। 4 জনের পাও কয়টা গো? হিসাব ভুল করেন না, 4 জনের পাও 8টা। হাই হাই, তারা নাচবে এক পায়ের ঠমকে। কয় পায়ের ঠমক? বুঝেন তো না? হ্যাঁ, ওই যে তালে 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 নবীর রওজা শরীফ দেখে মন, এই যে মন ভরে না, এই যে ঠমক, মন ভরে না, মন ভরে না। কই একটা পা দিয়ে একটা নাচনা মারছে, নাচনা মারবে এক পায়ের ঠমকে। 1 লক্ষ বাতি জ্বলবে, একটা বাতির সাথে আর একটা বাতির কোনো মিল থাকবে না। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহু আকবার। এই জন্য গত রমজানে 17 রমজান আমি রওজা মুবারকের সামনে ছিলাম। আমার বাবু, ছোট্ট বাবুটাও ছিল। বেগনারা কইছিল মামা ছোট ভাইরে লই আইন, লেহাপড়া করে তো আর আইতারব। মামা বাজানে কয় নাতিরারে আনে নাই, কয় আব্বা আনি নাই, লেখাপড়া করুক, আইতে পারবো ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? আসতে পারবো ইনশাল্লাহ। তো আমি, আমার ছেলেটাও সাথে ছিল। পরে আমি এই গজল কয়ে আজকে ইতি টানবো ইনশাল্লাহ। আর সামনে যাব না, 12টা বেজে গেছে, আবার ফজরের নামাজ ইনশাল্লাহ আমাদের পড়তে হবে। তো একটা গজল লেখা নিয়ে আসছি। হঠাৎ করে আমার মনে হয়েছে সম্রাট শাহজাহানের কথা আর বাদশাহ আলমগীরের কথা মনে হয়েছে। রওজা মুবারকের সামনে 17 রমজান, মার্চের 17 তারিখ আমি রাত বিকাল 3টা মনে হয়, বিকাল 3টার সময় আমি রওজা মুবারকের সামনে পড়ে ওনাদের কথা মনে হয়, বিস্তারিত আর বললাম না। পরে আমি একটা গজল লিখে আপনাদের জন্য নিয়ে আসছি। এই গজলটা বলে ইনশাল্লাহ ইতি টানার চেষ্টা করব। অনুরোধের সুরে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়া লাগবে। নামাজ পড়লেই কিন্তু তাইলে ওয়াজ শুনিয়া কইরা লাভ হবে। নামাজ পড়বেন, বাবা মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন।
আল্লাহ যতদিন হায়াতে বাঁচায় রাখে এই আল্লাহর ইবাদত প্রিয় নবীর মহব্বত ওলি আল্লাহ সাহাবাত বাবা মার খেদমত যে সংগঠনটা আছে এই সংগঠনটা সঠিক সংগঠন। পরে আমি গজলটা লিখে আপনাদের জন্য নিয়ে আসছি। নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। একটু আগে শুনছেন নবী নিজে জবান মোবারকে কয় আমি রাস্তা দিয়া যাই মক্কার পাথর আমারে সালাম দেয়। কোন সময় কয় নবুয়তি প্রকাশের আগেই। তাহলে সবাই নবীরে ভালোবাসে, খালি মানুষ বিয়াদবি করে। কথা ঠিক কি নাও? নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। পাহাড় গেল ফেটে পাইতে নবী, সবাই পাহাড় গেল ফেটে পাইতে নবী। সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলো সাথে ছিলেন আবু বকর। বাজানদের সাথে যদি উমরায় যান, হজে যান, বলবেন আশিক হুজুর বলছে ওহুদ পাহাড় আমার নবীর জন্য ফাইটা গেছে গা। যখন নবীর দুইটা দান মোবারক শহীদ হয়ে গেল, মাথা মোবারকে লোহার কোরা ঢুকে গেল, সৌদি আরবের মানুষ নবীরে চিনল না, কিন্তু ওহুদ পাহাড় বলতেছি ইয়া রাসূল আমি আপনাকে চিনি, আমি আপনাকে চিনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ভিতরে ঢুকে পড়ুন, আমাকে কেউ ফাটাইতে হবে না, আমাকে কেউ ফাঁক করতে হবে না, রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি লাগবে না ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের থেকে ফেটে যাচ্ছি। এই জন্য আমি লেখছি কি জানো নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। পাহাড় গেল ফেটে পাইতে নবী, সবাই পাহাড় গেল পাইতে নবী। সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলো সাথে ছিলেন আবু। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। রাতের বেলা খাতা সিলাইতে যে আম্মাজান আসে, সুইটা পড়ে গেল, সুই আর পায় না। হঠাৎ করে রহমাতুল্লাহ আলামিন হুজরা মোবারকে ঢুকেছে, যারা মোবারকের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গেল। আম্মাজান সুইটা খুঁজে পেয়ে নবীকে জড়িয়ে ধরে বললেন আমি কার সাথে সংসার করছি? জাবালে হেরা, জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। নবীজি যতদিন এই পাহাড়ে কোরআন নাজিলের পাহাড়ে যায় নাই ততদিন এটা হেরা পাহাড় ছিল, কিন্তু নবী যখন এই পাহাড়ে গেলেন 40 দিন 40 রাত কম বেশি হতে পারে, নবীজি এই পাহাড়ে গেলেন। মক্কা শরীফ মদিনা শরীফের মুফতিরা ফতোয়া দিলেন এখন এটাকে হেরা পাহাড় বলবা না, এখন থেকে এটাকে নূরের পাহাড় বলবা। এই জন্য আমি লেখছি জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, হায় হায় চাঁদের চেয়েও বেশি সুন্দর। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, বাজান চাঁদের চেয়েও বেশি সুন্দর।
ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায় পঞ্চম হায় হায় ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায় বাজারের কাফনের কাপড় দিবেন না আমায় জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি নবী জুব্বা মুবারক কাফন দিবেন আমারও যে চিনেছে সে পেয়েছে নূরের নবী হায় হায় যে চিনেছে সে পেয়েছে